Hi friends, welcome back to my channel and welcome back to my 25th December's vlog second part. তো সেকেন্ড পার্ট বলছি কারণ হচ্ছে ফার্স্ট পার্টটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। একটা বাস নেই, এখন আমার হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে বাস পেলাম না, এখন যাদবপুর থানার কাছাকাছি চলে এসেছি, এখন 47B পেয়েছি। এই দেখো 47Bটা পেয়ে গেলাম বলে উঠে গেলাম। আর একটু আগে পেলে তো ভালো হতো বলো, এতটা তো হাঁটতে হতো না। আর কি করা যাবে, বাস পেয়েছি, এই আমার ভাগ্য ভালো। নেমে গেছি বাস থেকে, এখন হাঁটছি, হেঁটে হেঁটে এখন যেতে হবে কিছুটা, তারপর পৌঁছাতে পারবো। বাড়িতে এসে ডিরেক্ট থালা নিয়ে বসে পড়েছি। আজকে ছিল বেতের শাক, বেগুন ভাজা, চিংড়ি মাছের বড়া আর ফুলকপি আলুর তরকারি, সঙ্গে ছিল ডাল, মসুরির ডাল। তো এই ছিল মেনু, মা করেছিল। তো এই খাবার খেয়ে নিই তাড়াতাড়ি। দেখো আমি তো ওই বাড়িতে থাকলে সেদ্ধ ভাত খেতাম, আর এখানটায় এসে কত রকমের পদ আমি পেয়ে গেলাম। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, পেটে না সূচো ডন মারছে, তারপরে আবার বেরোতেও হবে, তাড়াহুড়োর মধ্যেও আছি। দেখো খেয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম জয়দীপ আসবে নিতে, কিন্তু ওর শরীরটা একটু খারাপ হয়েছে। আর এখানটায় দেখো একে আমি কি করছি, ও দৌড়াবে বলে মানে মনস্থির করছে, কিন্তু আমি ওকে জাপটে ধরে রেখেছিলাম। যাই হোক, এখন মা হচ্ছে রেডি। মা আর বাবা যাবে আজকে লেকে, বুঝতে পারছো, ঢাকুরিয়া লেকে বাবা মাকে নিয়ে যাবে, মা বাবাকে নিয়ে যাবে। এই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন অটো ধরে যাবো হচ্ছে খসবার বাড়িতে। তো এখন বাজে প্রায় 3:30। জয়দীপ বাবু বললো 4:15-তে শো, আর ও এইদিকে বাথরুমে গিয়ে বসে আছে, পেটের গন্ডগোল। তো দেখা যাক কখন আমি ঢুকবো, আদৌ 4:15-তে শো কিনা সেটা আমি জানি না। আমি মাকে বলেছি মুভি দেখা হয়ে গেলে তারপর আমাদের সঙ্গে এসে মিট করতে। আর এই দেখো অটো পেয়ে গেছি, এখন অটো করে যাব কসবাতে। জয়দীপ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর চাবিটা ফেললো। চলে এসেছি কসবার বাড়িতে। এবার রেডি হব, রেডি হয়ে তারপর কি করো? হ্যাঁ কি করো? শরীর খারাপ? আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ড্রেস, আর জয়দীপের ড্রেস হচ্ছে, জয়দীপ একটু দেখাও। তো কিছুদিন আগে এই দুটো ড্রেস কেনা হয়েছিল ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে। কেমন লাগছে বলো তো? এই ড্রেসটা আমি পরে একবারই বেরিয়েছিলাম, আর ও কোথায় এটা একবারই পরেছিল। তো চলো বেরোনো যাক, দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 4টে। চলো চলো তাড়াতাড়ি। এই দেখো আমি বাইরেও বেরিয়ে পড়েছি, আর জয়দীপ স্কুটিটা বের করছে। তো চলো যাওয়া যাক এবার, অনেকটা লেট হয়ে গেছে আমাদের, জানো তো। 4:15-তে শো, এখন বাজে 4:18। এখন আমরা গিয়ে পৌঁছাতে যাক আলটিমেট পৌঁছানো গেল। এখন বাজে প্রায় 4:17, আর এখানটায়ও পার্কিং করছে। এই করতে করতে আরো দেরি হবে। এটা রাখবে না? দাঁড়াও তো, একসঙ্গে পড়ে যাবে তো তোমার হাতে। আমাদের ছিল ব্যালকনিতে সিট, তাই জন্য এবার সিঁড়ি ভাঙতে হচ্ছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এখন আমাদের ইন্টারভেল চলছে, পপকর্ন চিজ বিক্রি হচ্ছে। দেবের যারা ফ্যান আছো, দেবের তো কোনো দোষ নেই, তবে মুভিটা কেমন হয়েছে তোমাদের পরে বলছি আমি, দাঁড়াও।
আর আমরা নিয়ে নিয়েছিলাম এই দুটো চিপস। এই মুভি দেখতে দেখতে এই চিপস খাচ্ছিলাম আমরা। মুভি দেখতে দেখতে কিছু না খেলে হয় না ঠিক। আর এখানে জয়দেব একটু বাইরে গিয়েছিল, এখন ঢুকছে। ভাই ভুলভাল কুড়ুল দিয়ে মারছে, এই দিয়ে মারছে, সেই দিয়ে মারছে, কি ভাই কাটারি দিয়ে মারছে। এদিকে শুধু কিশোরী কিশোরী গানটা শুনে এমন হাব ভাব মনে হচ্ছে কত রোমান্টিক বই একটা। রে বাবা, দুমদাম বোমা ফাটছে, এই কি বই ভাই এটা, বেকার টাকা নষ্ট। যে কোনো অকেশনেই আজকাল রাস্তাঘাট বেশ ভালোভাবে সাজানো হয়, বেশ ভালো লাগে। 25 ডিসেম্বর বলে কথা, আবার সামনে আসছে 1 তারিখ, নতুন বছর। রাস্তাঘাট সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে, তাই না? আর আমরা এই রাস্তাঘাট সাজসজ্জা দেখতে দেখতে যাচ্ছি আবার খাদি মেলায়। হ্যাঁ, ওখানটাই মা বাবাকে সঙ্গে মিট করব। আর এখানে দেখো সাউথ সিটির পাশ দিয়ে যাচ্ছি, কি জ্যাম জানো, প্রচণ্ড জ্যাম। সাউথ সিটি মলটা খুব সুন্দর সাজিয়েছে, আসবো কিছুক্ষণ পর। এখন যাচ্ছি হচ্ছে খাদি মেলায়। জ্যামটা একবার দেখো, জ্যামটা দেখো। এই জয়দি, এখানটা রাখো, ওটা নিয়ে এসে এখানে রাখো। পার্কিং করবার জায়গা খুঁজে পাওয়া খুব মুশকিল, মানে এক তো জ্যামে জ্যাম, তারপরে আবার পার্কিং করবার জায়গা নেই, পরপর গাড়িগুলো পুরো দাঁড়িয়ে রয়েছে। চলে এসেছি খাদি মেলায়, আর এখানটায় জ্যাম ডেঙিয়ে ডেঙিয়ে। জয়দীপ বললো যে তুমি আগে ঢুকে যাও, মা বাবার সঙ্গে মিট করো, তারপর আমি ঢুকছি। আর এখানটায় দেখো অনেক রকমের স্টল দেওয়া হয়েছে, এখানটায় বেশ ভালো লাগছে। জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই আছে, সাজার জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, হ্যাঁ এ থেকে জেড অবধি সবই আছে। অনেকটা হস্তশিল্প মেলায় যারা গেছো, যা যা জিনিস বিক্রি করা হয় ওখানটায়, এমনিও এখানটায় জিনিস আছে। আর এখানটায় যেন কোচমিগুলিও ছিল, যেটা আমলকির থাকে না, ওগুলোও ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, প্রত্যেকটার না অনেকটাই দাম বেশি। এতে 3000 টাকা বলেছি, 2009 আচার নেব, ওই আচার নেব না, তোমাকে আচার দিলে কি হয়, ঝাল আচার নেবে না, নিলে মিষ্টি আচার। মাল এটা টিটাগড়, এটা 1800 কাশ্মীরি লাগছে না, এটা তো মার ইয়েতেই পাতা আছে, এটা ওই মার ওই সামনেই দিয়ে পাতা আছে। তো হ্যাঁ, দেখো এই শার্টগুলো দেখো, দেখবে পুরোনো শাড়ি লাগবে। এখানটা দেখো উঁচু নিচু আছে। আমাদের মেলা ঘোরা প্রায় শেষ, এখন যাব সাউথ সিটি।
পাশে এই ভোলেনাথ দাঁড়িয়েছিল, আর এই ভোলেনাথের সঙ্গে আমার বাবা আবার ফটো তুলেছে জানো। এই দেখো চলে এসেছি সাউথ সিটি মল, কাছাকাছি, মানে তালতলা থেকে সাউথ সিটির ডিস্টেন্স খুবই কম, হেঁটেই যাতায়াত করা যায়। তালতলা মানে ইডিএফের এই যেখানটায় খাদি মেলাটা হচ্ছে। এই দেখো সবাই মিলে আমি সাউথ সিটি মলে ঘুরতে এসেছি। আমরা তো মধ্যবিত্ত, আমরা ওই সব জায়গা থেকে কেনাকাটি করতে পারবো না, ফটো তুলতেই আসে এখানটা সব, ম্যাক্সিমাম আজকের দিনে কয়েক লাখ লাখ লোক এসছে এখানটা জানো। এখানটায় ম্যাক্সিমাম লোকই ফটো তুলতেই এসছে, এত সুন্দর শপিং মলটা সাজানো হয়েছে। তারপর আবার সান্তা দাদুও আছে জানো তো, এত সুন্দর করে সাজানো এই মলটার এই পাশটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আর আমিও বাদ যাই কেন, আমিও তুলে নিয়েছি অনেক রকমের ছবি আর অনেক ভিডিও। আমি তো জায়গাই পাচ্ছিলাম না, কোথায় কখন কিভাবে ফটো তুলবো সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, আমাদের শপিং মল ঘোরা কমপ্লিট। আর এখানটায় দেখো এই যে রেড কালারের ট্রি আছে না, আবার গ্রিন কালারেরও ট্রি আছে, এই ট্রির সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। মা, বাবা, আমি, জয়দীপ সবাই মিলে টুপি পরে ছবি তুলেছি জানো। এরপর দেখো বাস এসে গেছে, মা আর বাবা বেরিয়ে যাবে। মা বাবা চলে গেছে এখন 47B করে, আর এখন আমি আর জয়দীপ হাঁটছি আর ভাবছি যে কোথায় যাওয়া যায়, আদৌ কোথাও যাওয়া হবে কিনা জানি না। কি গো, কোথাও নিয়ে যাবে আমাকে? বললেই নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবে বলো? বাঘাযতীন বলছে বাঘাযতীন চলো। বাঘাযতীনে যাবে নাকি অ্যাক্রোপলিসের ওখানে যাবে? অ্যাক্রোপলিস চলো, কাছাকাছি থাকবো। কাছাকাছি থাকো। বাঘাযতীন অনেকটা দূর হয়ে যাবে, আবার ঠান্ডাও লেগে যাবে। আমি তো হুডিটা নিয়ে বেরোইনি, কান চাপাটি, এর জন্যই মুশকিল হয়ে যাবে। চলো, চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই আমরা ডিনার করব। ডিনারে নিয়েছি হচ্ছে চাউ, এগ চাউই খাবো। বাইরের খাবার খাওয়াটা মানে আমাদের কারোরই ইচ্ছে ছিল না, কিন্তু তারপরেও খেতে হলো। আমাদের কিছু খাওয়া হয়নি বলে মা আর বাবাকে কিন্তু এগ চাউ আর হচ্ছে এগ রোল একটা কিনে পাঠিয়েছি। আমরাও আবার ওদের সঙ্গে এসে জয়েন করেছিলাম। ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব, পাটুলি বা অ্যাক্রোপলিস মলে, বাট আমরা আলটিমেট যাইনি, ক্যান্সেল করেছি প্ল্যান। তো এই ছিল আমাদের পুরো 25th কাহিনী। কেমন লাগলো জানাতে ভুলো না, আশা করি থাকবো। চলো, বাই।